কেষ্টপুর নামের একটি ছোট্ট গ্রামের একটি বট গাছে একটি শাকচুন্নি থাকত। এক রাতে অনির্বাণ নামের একটি ছেলে গ্রামবাসীদের কথা না শুনে ওই বট গাছের দিকে হেঁটে যাচ্ছিল। কারণ অনির্বাণ ভূত প্রেতে বিশ্বাস করত না। অনির্বাণ কলকাতার ছেলে। গরমের ছুটিতে সে মামার বাড়ি ঘুরতে এসেছিল। অনির্বাণ ওই বট গাছটার কাছে গিয়ে দাঁড়াল। সেখানে একটা ঠান্ডা হাওয়া বইছিল। হঠাৎ করে পেছন থেকে একটি কর্কশ কণ্ঠে একজন মহিলা বলে উঠল, কি রে, এত রাতে তুই এখানে কি করছিস? অনির্বাণ ভয় পেয়ে গেল এবং সে পিছন ফিরে তাকাল। পিছনে তাকিয়ে অনির্বাণ দেখল এক ভয়ঙ্কর ছায়ামূর্তি, যার মুখ কুঁচকানো, বড় বড় চোখ, এলোমেলো চুল আর ক্ষতবিক্ষত শরীর। সে বুঝতে পারল এ হল সেই কুখ্যাত শাকচুন্নি, যার কথা সকল গ্রামবাসীদের মুখে অনির্বাণ অনেকবার শুনেছে। অনির্বাণ ভয় পেলেও সাহস হারাল না। কাঁপা কাঁপা গলায় সে বলল, তুমি কে? তুমি কি চাও? শাকচুন্নি তার লালচে চোখে তাকিয়ে বলল, আমার নাম মালতী। 200 বছর আগে আমি এই গ্রামের এক জমিদারের স্ত্রী ছিলাম। কিন্তু ওই জমিদার খুব লোভী ছিল। সে আমাকে ষড়যন্ত্র করে খুন করেছিল এবং সে আমার আত্মাকে এই বট গাছে বন্দী করে রেখেছে। অনির্বাণ বিস্মিত হয়ে বলল, তাহলে তুমি সেই অভিশপ্ত আত্মা যে গ্রামের লোকদের ভয় দেখাও? শাকচুন্নি করুণ স্বরে বলল, আমি কাউকে ভয় দেখাতে চাই না। আমি তো শুধু এই বন্দী অবস্থা থেকে মুক্তি চাই। কিন্তু আমাকে কেউ সাহায্য করে না। যে আমাকে দেখে সেই ভয় পায় এবং ভয় পেয়ে পালিয়ে যায়। অনির্বাণ বলল, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি আমি তোমাকে মুক্তি পেতে সাহায্য করতে পারি কিনা। অনির্বাণ মনে মনে ভাবল, গ্রামের পুরোহিত হয়তো এই কাজে তাকে সাহায্য করতে পারেন। পরের দিন সে গ্রামের প্রবীণ পুরোহিতের কাছে সব কথা বলল। পুরোহিত সব কথা শুনে বললেন, ওই আত্মা সত্যিই কষ্ট পাচ্ছে, তাকে মুক্তি দিতে হবে। চলো আজ রাতে আমি আর তুমি গিয়ে চেষ্টা করে দেখি কিছু করতে পারি কিনা। সেই দিন রাতে পুরোহিত এবং অনির্বাণ বটগাছের কাছে এলেন এবং তিনি মন্ত্র পাঠ করতে শুরু করলেন। একসময় শাকচুন্নির আকুল কান্নার শব্দ এলো। তারপর আস্তে আস্তে শাকচুন্নির আত্মার আবির্ভাব ঘটল। তারপর শাকচুন্নি করুণ কণ্ঠে বলল, এবার কি আমি এই যন্ত্রণাদায়ক জীবন থেকে মুক্তি পাব? পুরোহিত মশাই বললেন, হ্যাঁ, এখন থেকে তুমি মুক্ত। যাও, আজই তুমি পরলোকে চলে যাও। তারপর শাকচুন্নির আত্মা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। গ্রামের লোকেরা সেই রাতের পর থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অভিশপ্ত বটগাছ আর ভয়ঙ্কর থাকল না।